এই যে আমরা আরো আইটেম নিতে চলে এসেছি। এটা বাসায় ম্যাগি নুডলস খাওয়া হচ্ছে তো ওরে বাবা, একটু রাখ না, ওই পিকলটা আমার জন্য রাখ না, কোনো টেস্ট নাই। ভাইয়া ফিলিং কেমন ভাইয়া খাওয়ার পরে? আমার পেটে আর বিন্দু পরিমাণ জায়গা নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের আজকের টার্গেট দ্য ক্যাফেরিও। দ্য ক্যাফেরিওর নামটা শুনলেই মাথায় চলে আসে বুফের কথা, আর আমরাও আজকে চলে এসেছি তাদের এই বুফে আয়োজনে। ঢুকেই হাতের বাঁ দিকটা দেখতে পাচ্ছেন, খুবই ছিমছাম গোছানো এবং অনেক স্পেশাস। আর ওই যে আমাদের বুকিং করা টেবিল। চলুন এবার হাতের ডান দিকটা ঘুরে আসি। হাতের ডান দিকটাতে স্পেস ছোট মনে হলেও ভেতরে কিন্তু অনেক জায়গা রয়েছে। আর সামনে এই যে আইসক্রিম পার্লারটা দেখছেন, এটা কিন্তু বুফেতে ইনক্লুড না, এটা আপনাকে পে করে খেতে হবে। চলুন এবার দেখে আসি তাদের বুফেতে কী কী আইটেম রয়েছে। তাদের সব আইটেমগুলোই কিন্তু দেখতে বেশ ইয়াম্মি এবং অনেক স্পাইসি, দেখেই বোঝা যাচ্ছে। চিকেন এবং বিফের একাধিক রেসিপি থাকলেও মাটনের কিন্তু শুধু একটাই রেসিপি ছিল, এই যে মাটন রেজালা। তবে মাটনের আরও দু একটা রেসিপি থাকলে মন্দ হতো না। আপনি যদি আমার মতো ভোজনরসিক হয়ে থাকেন, তাহলে তাদের এই বাহারি পদের রান্নাগুলো দেখে আপনার মন এমনি ভালো হয়ে যাবে। এত সব আইটেমের মধ্যে আমার কিন্তু এই ভিন্ন ভিন্ন পদের সালাদগুলা এবং বাহারি রঙের ডেজার্ট আইটেমগুলো দেখতে বেশ লাগছিল। এদিকটার সাথে কিছু ভিন্ন ভিন্ন বাঙালিয়ানা ভর্তাও ছিল। চলুন এবার স্যুপের দিকটা একটু নজর করে আসা যাক। তো আমরা সব এই আইটেমগুলো এখানে যেগুলো দেখালাম সব নিয়ে এসেছি এখানে। এখন আমরা একটা একটা করে টেস্ট করব এবং টেস্ট করে জানাবো। তো আমি সর্বপ্রথম স্যুপ দিয়ে শুরু করি। নর্মালি এখানে ফ্রাই স্যুপের মধ্যে চিকেন প্রচুর, সাথে কিছু মাশরুম আছে, আছে। আমি স্কুইডও পাইছি একটা। তাই নাকি? হ্যাঁ, আমি এখানে তো মাশরুম দেখছি, আমার কাছে সবই চিকেন। আমার আচ্ছা, ঈশানের তাই মনে হয় আছে না? ঈশান দেখো তো একটু কি কি আছে ভেতরে স্যুপে। আচ্ছা, বুফের তুলনায় মনে হয় ভালোই, তাই না রে? হ্যাঁ, ভেতরে অনেক কিছুই আছে। অন্যান্য বুফেতে স্যুপ খেলে ভেতরে চিকেনই পাওয়া যায় না। খেয়ে খেয়ে দেখে বল কেমন স্যুপটা। আমার কাছে ভালোই লেগেছে বুফের তুলনায়। ঠিক আছে, অন্তুনটা ট্রাই কর। ঈশান, তোমার কাছে কেমন লেগেছে স্যুপটা? স্যুপের সাথে এটা তো মাছ খেতে হবে।
এটার সাথে কেমন? ক্রিস্পি, এভারেজ, নর্মাল, ভালো। আচ্ছা, ফ্রেঞ্চ ফ্রাইটা? ফ্রেঞ্চ ফ্রাই আর অন্তন দুটো এভারেজ। আচ্ছা, এখানে আমরা থাই স্যুপের সাথে একটা জিনিস নিয়েছি, সেটা হচ্ছে স্প্রিং রোল। সসটা দিয়ে ট্রাই করে দেখ। ভেজিটেবল স্প্রিং রোল, ক্রিস্পি। গুড টেস্ট। মুখের ভেতরে গেলে একটা মোলায়েম একটা টেক্সচার আসছে। ভালো, টেস্ট ভালো। আপু তুই কি নিয়ে এসেছিস? আমি এই যে সালাদগুলো নিয়ে আসছি। এগুলো খেয়ে বল এখন কেমন লাগছে। আচ্ছা, আমি এখানে কি আছে এগুলো একটু আমাকে বল, কি নিয়ে এসেছিস? সবগুলোর নাম আমার ঠিক আচ্ছা, মিক্সড হয়ে গেছে তো, সবগুলো মিক্সড আছে। ওয়াও, আমি এটা একটু খেয়ে দেখতে দেখি। খুবই ইয়াম্মি লাগছে। ভালো, টক টক, আচ্ছা। ভালো। এখানে পাশে ওটা কি পিকলস দেখা যাচ্ছে না? এটা শসা শসা। কেটে এটা মনে হয় ভিনেগারে ভিজিয়ে রাখা হয়েছিল মনে হয়। আচ্ছা, টক টক, ভালো। আমি এটা ট্রাই করি। মিষ্টি, মিষ্টি। মানে মোটামুটি এখানে সব ধরনের ফ্লেভারের সালাদই রয়েছে। এটা মজা, এটা মজা। তুই একটু খেয়ে দেখ কেমন। সবার টেস্ট বার তো একরকম না। এই যে সালাদগুলা, এখানে আমার কাছে এটা ভালো লেগেছিল। এই যেটা, এটা এইটা, হ্যাঁ। এখানে অনেক ধরনের সালাদ একসাথে মিক্স হয়ে সবগুলো গেছে। তো নিয়ে আসিনি কিন্তু। আচ্ছা, হ্যাঁ, অনেকগুলো সালাদ আইটেম দেখছিলাম আমরা। আচ্ছা, সবগুলো তো এখানে আটানো পসিবল না। আচ্ছা। এটা একটু মিষ্টি, হুম। গোলমরিচের একটা ফ্লেভার আছে আচ্ছা, আচ্ছা। এটাতে। এটা বিফ, হ্যাঁ, এইটা মেবি চিকেন। এটা চিকেন। হ্যাঁ, এটা ট্রাই করে দেখ। চিকেনটা একটু ট্রাই করি। এটা চিকেন। এটা থেকে এটা টেস্ট বেশি ভালো। হ্যাঁ, এটা একটু টক, এটার মধ্যে একটু মিষ্টি ফ্লেভার আছে, আর এটাতে একটু গোলমরিচের ফ্লেভার আছে। ভালো, ওটা মুখে দিলে তারপরে গোলমরিচের ফ্লেভারটা আসছে। এটা একটা মুখে দিই। এছাড়া কি স্যুপ খাওয়া হয়নি এখনো? ভাই, পেয়ারা মাখানো আর কিছু না। শসার পিকলস। মজা, জালাপিনো টাইপের। খুবই মজা। এই যে আমরা আরো আইটেম নিতে চলে এসেছি। আপু কি নিলে এখানে? রিও স্পেশাল তান্দুরি চিকেন কাবাব আর Okay. বাটার নান। বাটার নান, ঠিক আছে। আচ্ছা, আমি এই ফুডগুলো আনছি। আর তুই কি আনছিস অন্য? আমি কয়েকটা জিনিস নিয়ে আসলাম টেস্ট করার জন্য। আচ্ছা, আচ্ছা। এর মধ্যে আমি বলি, নামগুলো কি মনে আছে নাকি? নামগুলো হচ্ছে, এটা হচ্ছে মেরিডিয়ান ফিশ, আচ্ছা, আচ্ছা। আর এটা হচ্ছে গার্লিক প্রন, গার্লিক পপ। আর এটা হচ্ছে চিকেন আলা কিং। নামটা আমার খুব ইন্টারেস্টিং লাগলো। আচ্ছা, আচ্ছা। দেখতে হবে। আচ্ছা, আমি একটু ট্রাই করি প্রথমেই। এই যে খুব মাইল্ড একটা ফ্লেভার। এটা হচ্ছে পাস্তা, রিও স্পেশাল পাস্তা। আচ্ছা, ঈশানের পাস্তা লাগবে। ঈশান পাস্তা খুঁজছিল। পাওনি তুমি? ঈশান তো খাওয়ায় ব্যস্ত। আচ্ছা, তুই এগুলো খা, খেয়ে বল কেমন বৃত্তান্ত। আচ্ছা, আমি পাস্তাটা দিয়ে শুরু করি, যেহেতু রিও স্পেশাল পাস্তা। আচ্ছা। কেমন? ভালো। এটা আসলেই ভালো, এই জন্য এটা স্পেশালের নামটা সার্থকতা এখানে ঠিক আছে।
আচ্ছা, আমার কাছে কিন্তু চিকেন আলা কিংটা ভালো লাগেনি, তুই ট্রাই করে দেখ, বল কেমন। একটা মাইল্ড ফ্লেভার, মানে নর্মাল, তাই না? এটা মানে খুবই সামান্য একটা সামান্য flavor। একটা ফ্লেভার। এটাতে স্পেশাল প্রনটা ট্রাই করে দেখ, প্রনটা অনেক মজা, অনেক মজা। প্রনটা একটা স্মোকি ফ্লেভার আছে। হ্যাঁ, তাই না? প্রনটা একটু স্মোকি ফ্লেভার আছে। আমি প্রন নামটা থেকে শ্রিম বলতে বেশি পছন্দ করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। স্লিপ অফ টাইম হয়ে গেলে সমস্যা। এটা খুবই টেস্টি। আচ্ছা, এটা হচ্ছে মেরিডিয়ান ফিশ। মেরিডিয়ান ফিশটা এটা তো একটু স্মোকি ফ্লেভার আছে। কোনটা? মেরিডিয়ান ফিশ। সম্পূর্ণ নিয়ে নিলাম, আমার কাছে ভালো লাগে। এভারেজ। আমার কাছে নরম। আমার কিছু মনে হয়নি। আর এটা হচ্ছে ও তো 0 দিয়ে দিল। আচ্ছা, এটা হচ্ছে হাক্কা নুডলস। আচ্ছা, বাসায় ম্যাগি নুডলস খাওয়া হচ্ছে তো ভালো। আরও কিছু আইটেম নিয়ে আসলাম। এখানে আমি নিয়ে এসেছি এটা হচ্ছে বিফ আচারি কলিজা। আচ্ছা, এটা নামটা খুব ভালো লাগলো, তাই আমি নিয়ে আসলাম। আর এটা হচ্ছে বিফ কষা স্পেশাল। এটা হচ্ছে চিকেন ঝাল ফ্রাই আর বিফ চিলি। আর এটা হচ্ছে আমার ফেভারিট ক্র্যাব। আমি দেখাই, এই ক্র্যাব খেতে আমার খুবই ভালো লাগে। একদম মোটা মোটা দাঁড়া নিয়ে এসেছি ক্র্যাবে। আর এটার সাথে খাওয়ার জন্য একটা নাম। ঠিক আছে, কোনটা দিয়ে স্টার্ট করবো বল? ক্র্যাবটা খা। স্টার্ট করি। আচ্ছা, খাচ্ছি। আমাকে খেতে দাও। আই থট ক্র্যাবটা একটু ঝাল হবে, কিন্তু একটু মিষ্টি মিষ্টি। শক্ত অনেক এটা, না? ওরে বাবা, সাউন্ডটা খুব। সাউন্ডটা যখন হয় না, সাউন্ডটা শুনতেই মজা লাগে। সাউন্ড শুনতে ভাঙ। ওয়াও, ক্র্যাব মিট। এই যে ভেতরে যেটা, এটা তোর পেট খারাপ হবে, তুই ঈশানকে দে আগে একটু। কেমন? টেস্টি। আমার ক্র্যাব খেতে বরাবরই ভালো লাগে। এটা স্যুপের সাথেই হোক, এরকমই হোক, আর পতঙ্গা সি বিচের ভাজা ক্র্যাবই হোক। সব রুটি খেতে হবে না। ওকে, আমি আমারটাও দিছি, সম্পূর্ণ খেতে হবে না। খুবই মজা। আচ্ছা, এখন এইটা খেয়ে দেখ, এটা এটা এ দেখ আমার প্লেটের অবস্থা। আমি আমি খেয়ে আসলে এটাই খাবার অপচয় করা ঠিক না। একটা স্মেল আছে আলাদা, স্মেলটা খুব ভালো লাগছে। নাই, আমরা পতঙ্গা সি বিচে যখন ক্র্যাব খেলাম তখন মনে আছে আপনি? মজা ছিল। এটার একটা টেস্ট, এটার আবার অন্যরকম taste। ঈশান, তোর কি পেট ভরে গেছে অলরেডি? আচ্ছা, এটা হচ্ছে বিফ কষা স্পেশাল। আচ্ছা আচ্ছা, এটা মানে বাসা বাড়ির মতো রান্না বান্না লাগতেছে, ঠিক না? এটা একদম বাসার বাড়ির মতো রান্না। আমরা বাসায় যেমন গরুর মাংস খাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরকমই দেখেই মনে হচ্ছে ওরকম। আম্মু যেভাবে রান্না করে ওরকম একটা টেস্ট আছে, ফ্লেভার আছে। বিফ চিলিটা ট্রাই কর। চিলিটা ট্রাই করি। অনেক কিছু তো আমরা খাই না, আবার আনিও নি, তাই না? অনেক কিছু হ্যাঁ, আরো অনেক আইটেম বাকি আছে। এত তো খাওয়া সম্ভব না। ট্রাই করো, কেমন ঈশান?
এটা এভারেজ। ওই যে আমরা রেস্টুরেন্টে যেমন চাইনিজ খাবারগুলো খাই, চাইনিজ ডিশগুলো খাই, ওরকম টেস্ট। তবে এটা একদম বাসা বাড়ির মতো। এই পাশে আমি যদি আমার অলরেডি পেট ভরে গেছে, এই পাশে আমি একটু ভাত নিয়ে এসেছি। এটা ভর্তা, এটা কি ভর্তা? 2 দিন এটা হচ্ছে টমেটো ভর্তা। আচ্ছা আচ্ছা। একটা মাছ ভর্তা আছে, এটাও মজা, ভর্তাগুলো মজা। একটু রাখ না, ওই পিকলটা আমার জন্য রাখ না। নে। এই আপু তুই আরেকবার প্রন নিয়ে আসছিস? খুবই মজা এটা, খুবই মজা। এটা তো মনে হয় শেষ হয়ে গেছিল না? আমার রিফিল করছে। না। স্মোকি ফ্লেভার। হ্যাঁ, এটা আসলেই অনেক মজা। এটা স্মোকি ফ্লেভার আছে এবং এটা মুখে দিলে একটা ক্রাস্টি ক্রাস্টি ভাব আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা মাস্ট ট্রাই করবেন আপনারা এখানে আসলে। এটা গরম গরম খেতে আরো বেশি মজা। লাস্ট যেটা আনছি সেটা হচ্ছে আফগান বিরিয়ানি। আফগান বিরিয়ানিটাও আমার টেস্ট করতে হবে। আমি আফগান বিরিয়ানি নিয়ে আসলাম। এটা কি নিয়ে আসছিস? এটা হচ্ছে অলিভ। অলিভের স্বাদ কেমন? আচ্ছা, আচ্ছা, আফগান বিরিয়ানিটা খুবই টেস্ট। আমি অলরেডি একবার খেয়ে হ্যাঁ, আমি তোর কাছ থেকে শুনে আমার আরো বেশি ইচ্ছা দেখলো এটা নিয়ে আসি। দেখ কেমন মজা না? মজা টেস্ট কি? কেওড়া জলের একটা ফ্লেভার আছে। না, এটা একটা অন্যরকম একটা ফ্লেভার। তবে নর্মাল বিরিয়ানির মতো না। মজা। আর বিরিয়ানির সাথে পেঁয়াজ তো মাস্ট খেতে হবে। ঈশান এটা কেমন? এদের পাউরুটি, এটাকে দেখ, এটা কি? এই দেখ, এটা হচ্ছে পাউরুটি। পাউরুটির পর একটা ডিমের কুসুম ভাজা, ডিমের কুসুম ভাজা, আর উপর দিয়ে হচ্ছে ওই যে অলিভ অলিভ। জলপাইটা। কোনো টেস্ট নাই। আচ্ছা, এটা কি স্যুপের সাথে ডুবাই খেতে ভালো লাগবে? দেখ কে দেখ, একটু টেস্ট আসলো। কোকের টেস্ট কেমন? এদের এরা কোকা কোলা দেয়নি, আমাদেরকে পেপসি দিয়েছে। আমি কোকা কোলা প্রিফার করি বেশি। ভাইয়া ফিলিং কেমন ভাইয়া খাওয়ার পরে? আমার পেটে আর বিদ্যুৎ পরিমাণ জায়গা নেই। একটু তো ডেজার্টটা ট্রাই করতেই হবে। একটু রেস্ট নিয়ে পেট খালি করতে হবে। ঈশান তুমি কি আরো খেতে পারবা? ঈশানের মামা তুমি কি আরো খেতে পারবা? আচ্ছা, আমাদের বিল দিয়ে গেছে। এই যে এটার বিল। 3 জনের। 3 জন 3টা সিট নিয়েছিলাম। 690 করে পার পার্সন। টোটাল এসেছে হচ্ছে 2070। আচ্ছা, মিষ্টি জিনিস ট্রাই করে দেখ। ওটা যেটা আনলাম আমরা, এই যে আচ্ছা, হ্যাঁ, আমাদের লাস্ট যদি সব নিয়ে আসা ডেজার্ট আইটেমগুলো টেস্ট করা বাকি। যদিও এখানে অনেক ডেজার্ট আইটেম শেষ হয়ে গেছে। এখানে এটার নাম কি আমি জানি না। হলুদ এটা ছিল, এটা দেখে একটা মনে হচ্ছিল যে পুডিং পুডিং হয়ে গেছে। গলানো। আই হ্যাভ নো আইডিয়া এটা কি। দেখি আমি, হালকা মিষ্টি, চিনিটা ভালো। চিনিটা ভালো। আচ্ছা, কেকটা ট্রাই করি। যদি বাসায় কেক বানাতে বানাতে আর এখন আর কেক ভালো লাগে না। কেকের ভিডিও আসবে সামনে, তাই না? হ্যাঁ, ইনশাল্লাহ আমাদের কেকের ভিডিও আসবে। আপু খুবই সুন্দর করে একদম প্রফেশনালদের মতো কেক বানায় এবং খুবই এতটাও না। সবচাইতে বড় বিষয় হচ্ছে কেকগুলো খুবই টেস্টি হয়, খুবই টেস্টি। এই জন্য আপনাদের কেক খেতে খেতে বাইরের কেকগুলো এখন আর ভালো লাগে না। তারপর ট্রাই করছি। অনেক ড্রাই ড্রাই। ড্রাই, খুবই ড্রাই। গলা দিয়ে নামছে না। হ্যাঁ, ড্রাই, অনেক ড্রাই। খুবই ড্রাই। আচ্ছা, এখানে জেলিটা আমরা ট্রাই করি। হ্যাঁ, জেলিটা জেলিটা ভালো। আমি যখন মিশলাম মুখে,
ভালো, খারাপ না মোটামুটি। জেলি আমি খুব একটা আসলে কি ডেজার্ট আইটেমটা হলো এভারেজ, তাই না? খুব যে ভালো ডেজার্ট আইটেমগুলোর মধ্যে আহামরি কোনো যে স্পেশালিটি আছে সেরকম বলবো না, তবে টেস্ট খারাপ না, টেস্ট ভালো। এটা ট্রাই কর। আচ্ছা হ্যাঁ, এই জিনিসটা আমি তখন একবার মুখে দিছিলাম তোকে, অনেকটা নাড়ুর সাইজের, কিন্তু নাড়ুর মতো না। না এটা একটা আটার মধ্যে মানে চিনি হালকা দিয়ে গোল গোল করে রেখে দিছে এরকম টাইপ। ভিতরে নারকেল আছে, নারকেলের একটা ফ্লেভার আছে খাওয়ার পরে, কোকোনাট ফ্লেভার আছে। জিনিসটা ভালো, একটু মিষ্টি কম। এটা কি ব্রাউনি? এটা এটা মেবি এটা ব্রাউনি। না ব্রাউনি আর একটু হার্ড হয়। এটা একটা ময়েস্ট কেকের, চকলেট কেক হয় এটা একটা ময়েস্ট কেকের মতো না অনেকটা। মুভ কেক এটা ভালো, চকলেট কেকটা ভালো। চকলেট কেক। দাও, দেখো। আপু খাবি? না আমি আর খাবো না। আমি মিষ্টি জিনিস খুব কম খাই, আমি মিষ্টি জিনিস বেশি খেতে পারি না। এটা ছিল আজকে আমাদের ক্যাফেরিয়াতে খাওয়া দাওয়া ভালো ছিল, মোটামুটি ভালো ছিল, কিন্তু আমাদের এক্সপেকটেশনটা আরেকটু বেশি ছিল, সেটা মিট করেনি। অনেক জিনিস মিসিং ছিল, যেমন পিৎজা মিসিং ছিল, আর হ্যাঁ সুশিটা মিসিং ছিল। সুশিটা খাওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু সেটা পারিনি। প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য অনেক কিছু আমদানি বন্ধ, তাই ওটা তারা রাখেনি। আর মোটামুটি ওভারঅল সব কিছু বলবো যে অ্যাভারেজ, মোর দেন অ্যাভারেজ, বাট নট এক্সিলেন্ট। আর তাদের এনভায়রনমেন্টও ভালো, পরিবেশটাও ভালো, খাবার দাবারও ভালো। আমাদের এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করুন, বেশি বেশি শেয়ার করুন। ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো রেস্টুরেন্টে, অন্য কোনো জায়গায়। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।